তো এতেকাফও বহুত বড় এক ফজিলত। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে শুধুমাত্র বই রয়, আল্লাহ আল্লাহ করে না, জিকির আজকার করে না, এরপরেও তার লগে সওয়াব লেখা হইতে থাকবো, সওয়াব লেখা হইতে থাকবো। এই হাদিসের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে কোনো মানুষে একদিন আল্লাহরে ইবতেগাআন লিওয়াজহিল্লাহ, আল্লাহরে রাজি আর খুশ করার লাগে যদি কোনো মানুষে এক দিনের ইতিকাফ করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে ওয়ালা খান তিন তার আর তার দরমিয়ান ওয়ালা খান 3 খন্দক হাইল করে দিবা, মানে বানাইয়া দিবা যে এক খন্দক হইব যেটা জাহান্নামর আর এই যে তার দরমিয়ানও যে 3 খন্দক খাই লইব, আর এক খন্দকর দূরত্ব হইল গিয়া যতখান জমিন আসমানোর দূরত্ব এর থেকেও বেশি। তো অত বড় একটা ফজিলত যদি কোনো মানুষে একদিন আল্লাহর লগে ইতিকাফ আল্লাহর রাজি আর খুশ করার লাগে, কোনো পয়সা মকসুদ নাই, কোনো মানুষের ইজ্জত পাওয়া বা মানুষের রিয়াকানি মকসুদ নাই, আল্লাহর রাজি আর খুশ করার লাগে যদি কোনো মানুষে একদিন ইতিকাফ করবো, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা তার আর জাহান্নামের দরমিয়ানও আল্লাহ তাবারক ওয়া তাআলা খান 3 খন্দক হাইল করে দিবা, এক খন্দকর দূরত্ব হইল গিয়া যে জেলাখান আসমান আর জমিনের দূরত্ব এর থেকে বেশি থাকবো, অর্থাৎ হে জাহান্নাম থেকে বহুত দূরে হয়ে যাব। আল্লাহ তাআলা তার জান্নাত দান করবা। আর এই হাদিসের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা যেদিন কোনো মানুষে ইতিকাফ করব লাস্টের 10 দিন, তাহলে হে 2 হজর সওয়াব পাইব, সুবহানাল্লাহ, আরও 2 উমরার সওয়াব পাইব। তো অত বড় এক মুতাবারক এক আমল, এক সুন্নত, আমরা সবর কোশিশ থাকতো যে ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করতাম। ইতিকাফও যদি কোনো মানুষ আইয়ে মসজিদে হামাই যায়, তে তার লগে মানে ইয়াকিনি নিঃসন্দেহ হে সবে কদর ফাইলিব। যদি হে মসজিদে বনেও থাকে, রাত্রে জিকির আজকার করে বা এমনিও ঘুমাই যায়, হে কিন্তু সবে কদরের সওয়াব পার। আমরা বাড়ির থাকতে তাকি যদি বাড়ি জামালাত ফড়িয়া হয়তো আমরা সবে কদর না পাইতে পারি, কিন্তু যদি কোনো মানুষ মসজিদে আইয়া ইতিকাফের মধ্যে আই যায়, তো তার লগে ইয়াকিনি হয়ে গেল হে সবে কদর পাইব। তো এক মুতাবাররক আমল ইতিকাফ, আমরা এই ইতিকাফের ব্যাপারে সব আমরা চৌকন্না হইতাম আর সবে কোশিশ করতাম যে আমার জরুরিয়াত হল তাকিয়া ফারিগ হইয়া আমরা লাস্টের 10 দিন ইতিকাফ করতাম।